জেরগদি খবর উজু সাইতে কিদে দুনিয়া উজু জেল্লে নাকি টেম্পুর ফিসু সিডুত বলে ড্রাইভারের ফিসু সিডুতি বলে জারগদে নাজিরা দুজু সাইতে কিদে বিরাট উজু ইয়ো আরা ব্যাগুন গরির কেডা গুরের মানে ব্যাগুন জেরগদি খবর উজু আজিও খালিও একদিন না একদিন আরাতন খবর হয় দিবে যা ভরিব জেরগদি খবর উজু সাইতে কিদে ব্যবসা বাণিজ্য উজু জেরগদি খবর উজু সাইতে কিদে বিড়া উজু জেরগদি খবর উজু সাইতে কিদে খেলা উজু জেরগদি খবর উজু সাইতে কিদে ব্যাংক উজু জেরগদি খবর উজু সাইতে কিদে গাছ বাগান উজু কদম সুয়ে মরকদ নজর সুয়ে দুনিয়া কদম সুয়ে মরকদ नजर सुए दुनिया किधर जा रहा हूँ किधर देख रहा हूँ किधर जा रहा हूँ किधर देख रहा हूँ दुनिया ताके आखिरत मुखी करो हायात অনর আল্লাহ বারবার সংকেত দেন মানুষের মাথা চুল ভাগে যখন তুললের দিনে চুল ভাগা শুরু করে তখন দিয়ে তুললের দিন কোন দিয়ে হানসাবার গুড়া তো কিয়া হানসাবার গুড়া দিয়ে থেকে ভাগে হদা হানসাবার গুড়া দিয়ে তো চুল ফাগের মানি তোমার হানা হানা যে ইরে চুলি নে হদ ও সকিনা বাপ ফাতেমা বাপ আব্দুল শুকুরের বাপ বয়স যেতে 50 পারাই গিয়ে 40 পারাই গিয়ে হানসাবার গুড়া দিয়ে চুল আস্তে আস্তে সাদা আর মানি তোমার মিসকল মারে দে আর কতদিন গুড়া হওয়ার পর বই বই টেলিভিশন চাইবে আর কতদিন দৃশ্যের উপর বই রে গুড়া হওয়ার পর মোবাইলত ছক্কা খেলা মারিবে তোমার বয়স এখন 40 পারাইয়ে মানি খানসাবার গুড়াত চুল ফাইকে মানি আর গিম বেগিম বাতি হইয়ে নফাগিল এই খানসাবার গুড়াত চুল সাদা হইয়ে দে ইনে বলে মানুষ বারে বারবার হয় এটা মরিচ খেতি করে না মরিচ খেতি মরিচ বেরিয়ে যেতে বাজারের মধ্যে মরিচ বেচতে লই যায় এটা হারাং জীবের মধ্যে মরিচ বেচে ওতে 500 মরিচ আঙ্গলি লাল মরিচ ছিঁড়ি দি ফনা মরিচ এলে যেতে 500 যেতে ফাগিই আর গুণ না ফাগিলেও সমাজ কি হইয়ে বাতি হইয়ে 500 ভাগ্য মানে আর গুণ না ফাগিলেও কি হইয়ে এখন বুঝাই পেলাই ও 500 লাল মরিচ মরিচের হারাঙের মধ্যে ছিঁড়ি দি ইয়ো 500 চুল হানসাবার গুড়া দি ফাইকে মানি আর গিন নফাগিলেও সমাজ বাতি হইয়া অতি সত্তর ফাগাত ধরিব তোমার ইন ব্যাগ গিনে মেসেজ দিতে আস্তে আস্তে তৈয়ারি করা গই দুনিয়ার লোভ সারি দেওয়া গই জাগা সম্পত্তির লোভ সারি দেওয়া গই বইয়ের ঠকাইয়ের 2 ঘন্টা লোভি লাইলে দে ক্ষতিপূরণ দি মাপসা ফিল গই বইনরে তোর হাত তো মারুম করে দিলে দে ডায়ের ক্ষতিপূরণ দি মাপতাপ সাইর দুনিয়া তুন সাফ হয়ে যাও গই তোমার হানসাবার গুড়া দি চুল দিয়ে 3 দিন সাদ হইয়ে মানি আর কিন্তু একদিন বাতি হইয়ে অবন্দা তুই গরির খেড়া যত গুড়ের খবরের হাসে জ্বর দে তুই খবরের হাসে জ্বর গই খবরের যাত্রী বনি গিয়ে গই আল্লাহ পাক করবার দেখার আলম খোদা বান্দা যেদিন তুই দুনিয়ার মধ্যে আগমন করি গিয়ে তোমার আয় একখান গাড়ি তুলি দিয়ে দে গাড়ির চাক্কা যত ঘুরিব ইয়তুন যদি খনিকে বিরাট যাইতেও যায় নাজিরাট যাইতেও চাই মোটর সাইকেল তুলতে গাড়ির চাক্কা ঘুরের নাজিরাট হাঁস হইব না দূর হইব হ্যাঁ গাড়ির চাক্কা যত ঘুরিব নাজিরাট তত হাঁস হইব যেদিন আয় দুনিয়াত আগমন করবি এই দিন তুন আল্লাহ আর খবরের যাত্রী বনিবার গাড়ি তুলি দিয়ে দে খবরের যাত্রী বানা দিয়ে তুলে আবার গরির খেড়া যত ঘুরের আয় তত খবরের হাসে যাই দি আই মানুষ হয়তো হয়তো আগত তো ডর হইতে না শুনো গিয়ে দি 70 বছর তাহলে 30 বছর গিয়ে মানে 40 বছর আসা দিতে 70 বছর তার শুনো গিয়ে দি এই হায়াত ইয়ান সাজ করি যেহেতু আজ যদি আইন হনি গাইতা হয় হদ্দুজুর কি ওয়াজ হইতা হারাল লাই যারা এটা যাবে বিশ্বাস আছে তারা লারাডে না যাইও ইল্লা হনো সুযোগ আছে না হ্যাঁ কি ডক্টর আহমদ শরীফের নাম ফোনে হারান না দে আই মরি গেল আর বডি এন্ড মেডিকেল কলেজত আই অগ্রিম দাম ভত্তর করি যাই ফল হতা বাজ কিয়া এটা মেডিকেল কলেজত মরিয়ে কেন করি বাবা ফান্না করিবা নাকি হতা নয় নয় তুই হতা আর দেশত যে সমস্ত ফল সায়েন্স লইরে ডাক্তারি ভরের আই মরণের পর আর শরীর হাড়ি ছিড়িয়ে দিতে রাই লইরে গবেষণা করো অপারেশন কেন করি করাই শিখো হত হনে হত বড় শিক্ষিত ডক্টর আহমদ শরীফ
ইতে বলো গিরিমিতে শরীরিয়া দানবত্তর করিতে মেডিকেল কলেজত ফুয়াল ইতে শরীরিয়া খাড়া চিরা করে অপারেশন কাক করে করাই চিনি বললাই তো ফুয়ালা হাত আব্বু মুসলমান মারা গেলে তো এবার মেডিকেল মরি গেলেও তো অ্যাম্বুলেন্সত করে গড়া টানি এর সুন্দর করে গোসল আসল করাই কাফন দাফন করাই জানাজা করাই এবার কোনো খবরের মধ্যে রাহি আয় যাবে অনরি নগরী কেউ একখানো সদা নাই একখানো নগরিস কিয়া সদা আয় ওটা দূর সন্না ফুরকি দিয়ে হনমিককে কবর হাসর ফুলসরাতি একখানো না এটা লাইন একখানো হয় না মানে নাউজুবিল্লাহ মিন জালিক এল্লা নাস্তিক হয়ে গেল এবার লাগে এবার কত হইতে হাল্লায় জীবের তো নেই বিশ্বাসন আছে দে এই দিন দিন নয় আসল দিন সামনে এই জীবন জীবন নয় আসল জীবন সামনে আসল জীবন হইতে পরকালের জীবন দুনিয়ার পুরা হায়াত ইয়ান যাত্রী জনির মতো যাত্রী জনি মানে বুঝো না রোডের সাইডে সাইডে হদিন সরকারি ভাবে গর্ণ বাঁধিয়া প্যাসেঞ্জার হল হত্যা করি বললাই অনেক বড় বড় ওলামায়ে কেরামের বয়ানে সামনে হইব বিশেষ করে আর ফরফরে এশারের আগেই অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়ে গুরুত্বপূর্ণ বয়ান আমরা সামনে পেশ করিব ইনশাআল্লাহ ঐতিহ্যবাহী জামিয়া ইসলামিয়া আজিজুল উলুম বাবুনগর মাদ্রাসার সম্মানিত শাইখুল হাদিস ও প্রধান মুফতি ফকিহুল উম্মাহ আল্লামা মুফতি মাহমুদ হাসান বাবুনগরী হাফিজাহুল্লাহু তাআলা ওয়া রাআহ হযরতের অত্যন্ত গুরুত্বপূর্ণ বয়ান ইনশাআল্লাহুল আজিজ একটু পরেই আরম্ভ হবে। মাহফিল পরিচালনা কমিটির পক্ষ থেকে বিষয়বস্তু নির্ধারণ করে দিয়ে সেই বিষয়বস্তুর সামনে রাখি আয় খুতবা এবং দরুদ শরীফ পাঠ করানোর পরে পবিত্র কোরআনে মাজিদের আয়াতে কারীমা এবং পাশাপাশি বিশ্ব নবী রহমাতুল লিল আলামিন শফিউল মুযনিবিন আকায়ে নামদার তাজদারে মদিনা জিগরগোশায়ে আমেনা सरवर कायनात फख्र मौजूदात इमामुल अंबियाई वल मुरसलीन सय्यिदुल अव्वलीन वल आखिरीन खातमुन नबिय्यीन हज़रत मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम অতি গুরুত্বপূর্ণ মহামূল্যবান বাণী আহাদিস মুবারাকাত মুখতাসার সংক্ষিপ্ত দোয়া হাদিস শরীফ আমরা সামনে তেলাওয়াত দিলাম। যুগে যুগে আল্লাহ পাক রব্বুল আলামিন হযরতে আদম আলাইহিস সালাম হইতে লইরে এই পর্যন্ত আজ আদম তা ঈদম আদম হইতে এই পর্যন্ত সামনের কিয়ামত পর্যন্ত মানব জাতির এই ধারাবাহিকতা কিয়ায় আইব কিয়ায় যাইব এই আসা যাওয়ার এই ধারাবাহিকতা ইয়ান আল্লাহ বাকি রাখবে ইয়ান আল্লাহর ওয়াদা। বসবাস করিবে যে বেগুন দুনিয়াত বসবাস করতে দুনিয়াত কিন্তু লক্ষ্য এবং টার্গেট কোয়া করিবে যে আখিরাত। যেহেতু এই দুনিয়া নামক স্থান জিয়ান আছে ইয়ান খনকিয়াল্লাই চিরস্থায়ী নয়, ইয়ান হইতে যাত্রী সৌনির মতো ক্ষণস্থায়ী। এখন আছে এখন নাই, তার নাম দুনিয়া। এখন সুস্থ এখন অসুস্থ, তার নাম দুনিয়া। যুগে যুগে এই দুনিয়া নামক জাগাইয়ান তাল্লাই যত মানুষ ফাটাইয়ে ফাটার সামনে ফাটাইব কিল্লাই ফাটার অপুরন্ত একখান হায়াত আছে ইয়ানোর হচ্ছে পরকালের হায়াত। যেই হায়াতের শুরু আছে শেষ নাই। দুনিয়ার হায়াত ইয়ানোর শুরুও আছে শেষও আছে, কিন্তু পরকাল আখিরাতের হায়াত জিয়ান আছে ইয়ানোর শুরু আছে শেষ নাই। আবার দুনিয়ার হায়াত ইয়ানোর আইবের বেলা
পৃথিবীত কোনো মানুষের কর্তৃত্ব না চলে চললে না হতা ফসল লইতে না বটে দুনিয়ায় আইবার বেলা ক্ষণিকের কর্তৃত্ব চললে না আর তো যেটা মনে হয় এটা ইসম দে নাকি আল্লাহ যেটা ফাটাইয়া ডা ফিরকে দেয় আল্লাহ যেটা ফাটাইয়া ডা ফিরকে দেয় না আইবার বেলা তার কর্তৃত্ব চললে না তৈলে যাইবার বেলা চলিব দেরি আর তো যাতে মনে হয় এতে যাইব ইয়ার আগে আর গিয়ে মারি নেওয়ারি না আইবার বেলা তার হন কর্তৃত্ব ন চলে চলিলে আর একদূর ভিতরে গিয়ে লায় যাইবার বেলা আর কর্তৃত্ব নচলিব চলিলে পৃথিবী হয় দিয়া না তো শনিকে যাইতে না চাই মৃত্যু যায় না শনিকে হতন ডাক্তার হতন কবিরাজ হতন বৈদ্য হতন মলজাব হতন হাসপাতালত সেরিমিককে মানুষ দূর দে মৃত্যু সাথ দে নাকি আরো কিছুদিন তাইতে সাথ দে কিন্তু যত চেষ্টা করুক না কেন হায়াতর বাজেট যেতে শেষ হয়ে যাবই এক সেকেন্ড আগেও নইব এক সেকেন্ড পরও নইব আল্লাহ ইয়ান হদ লিকুল্লি উম্মাতিন আজাল ইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন নির্দিষ্ট মেয়াদ হায়াত যাতে শেষ হয়ে যাবে এই দুনিয়ায় সারি ব্যাগুণত্ব জাগে হইল তাহলে এবার হতান বুঝিলে আজিরা দন দুনিয়ায় আইবার বেলা ক্ষণিকের কর্তৃত্ব নচলে যাইবার বেলা তো ক্ষণিকের কর্তৃত্ব নচলিব তো হঠাৎ তো সহজ আইবার বেলা যদি আর কর্তৃত্ব ন চলে যাইবার বেলা তো যদি আর কর্তৃত্ব ন চলে দয় মাঝদি অল্প হায়াত দিয়ে দিয়েন আর মতো করি কেন খাটাইও আইবার বেলা যে আল্লাহর স্বয়ং সম্পূর্ণ কর্তৃত্ব চললে ক্ষমতা চললে যাইবার বেলা যে আল্লাহর স্বয়ং সম্পূর্ণ হুকুম চলিব মাঝদির হায়াত টানারে সেই আল্লাহর মর্জি সেই আল্লাহর সন্তুষ্টি মতো হায়াত টান হারাও ওয়াসাদুর এই দুনিয়ার হায়াত ইয়ান ক্ষণস্থায়ী আই আসিলাম ঘরে আল্লাহ আর অন্য ঘরে দরখাস্ত তো ন করি দরগিনে দরখাস্ত করন ছাড়া আল্লাহ এত সৃষ্টি জগতত এত প্রকারের হাইওয়ানাত এত প্রকারের মখলুকাত আল্লাহ সৃষ্টি করি কিন্তু পৃথিবীর সবচাইতে সেরা সৃষ্টির সেরা জীব মানুষের কাতারত যে আল্লাহ আর রেখে দরখাস্ত করে গেলাম না আবার মানুষ বানাইয়ে বালা কথা মানুষের ভিতর ভোট দিলে মানুষ নেই ইহুদি খ্রিস্টান কাফের বেঈমান নসারা হসারা বৌদ্ধ কত জাত নাই ইন একখানো না বানাই মুসলমান বানাই এক তো মানুষ বানাই আবার মুসলমান বানাই আবার মুসলমান বানাইয়ের অন্য হন নবীর উম্মত না বানাই শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত বানাই সুবহানাল্লাহ ইন একখানা আল্লাহর হাসারা তৈরি দরখাস্ত কর কিনে দরখাস্ত গরম সারা খুজন সারা এদিক দিন নিয়ামত আল্লাহ দিয়ে দে যারা বুঝছে তারা বুঝি বুঝি আল্লাহর হাসে শুকর আদায় করে কি হয় মানবুদে মুতাকাজা মানবুদে মুতাকাজা মানবুদ লুৎফে তো না গুফতায়ে মামি শুনুদ লুৎফে তো না গুফতায়ে মামি শুনুদ आदमियत दादाई बाजम मुसलमा कर दाई आय खुदा कुर्बा शवम एहसा बर एहसा कर दाई आय खुदा कुर्बा शवम एहसा बर एहसा कर दाई ओ अल्लाह आय मुआसिलम दे तुनो नार अस्तित्व दान करगो अस्तित्व दान करिया आबार पृथिवीर श्रेष्ठ जीव मानुष बानाइयन दरखास्त न कइलाम
মানুষ বানাই রে বেঈমান কাফের না বানাই মুসলমান বানাইলেন মুসলমান বানাই রে অন্য কোন নবীর উম্মত না বানাই শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত বানাইলেন ও আল্লাহ দিগিন নিয়ামত খুজন ছাড়া অনে আর ডাইরেক্ট দান করিগন এই নিয়ামতের কৃতজ্ঞতা শুকরিয়া তো আর কোনদিন আদায় করিত না পারিও মানবুদে মুতাকাজা মানবুদ লুৎফে তু না গুফতায়ে মামি শুনুদ লুৎফে তু না গুফতায়ে মামি শুনুদ आदमियत दादाई बाजम मुसलमा कर दाई ऐ खुदा कुर्बा शवम एहसा बर एहसा कर दाई ऐ खुदा कुर्बा शवम एहसा बर एहसा कर दाई तुले पृथ्वी तर लाइफ हटाइए दे हरारे अल्फ हायात लो सीमित एकन हायात दी हद्दुर सीमित ওলামা লোক দৃষ্টান্ত যে বুঝাই কিভাবে হদওয়া মসজিদের মধ্যে ইকামত শেষ হওয়ার পরে ইমাম সাহেব আল্লাহু আকবার হয়ে নিয়ত বাঁধে না ইকামত শেষ হওয়ার তো নিয়ত বাঁধানোর মাঝখানে সময় হদ্দুর আছে হতন তাহে মিনিট না তাবি বেশি 5 সেকেন্ড অথবা ইমাম সাহেব যদি এন কয়া হাতার সোজা করো ওর হাতার পুরা করো চুলু গিলেন নিচে হতালে ওর তুলে ফিন্দিও এই দূর হতাতাই বলে বেশি মধ্যে 10 হইতে 15 সেকেন্ড শোন না কদ কামাতিস সালাতু কদ কামাতিস সালাহ আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ ইকামত শেষ এবার ইমাম সাহেব আল্লাহু আকবার হইরগ নিয়ত বাঁধিব হদওয়া ইকামত শেষ হইতে লই ইমাম সাহেব আল্লাহু আকবার হইরে নিয়ত বাঁধানোর মধ্যবর্তী যে অল্প সময় আছে ইয়ানিতে মানুষের 60-70 বছরের হায়াত হায়াতুকা আনফাসুন তুআদ্দু ফাকুল্লামা حياتك أنفاس تعد فكلما مضى نفس منها انتقصت به جزءا مضى نفس منها انتقصت به جزءا আল্লাহ বান্দা তুই যেদিন দুনিয়াতে আগমন করিও তোমার ডান হানত আজানও গিয়ে বাম হানত একামত গিয়ে দুনিয়ার সন্তান আলে প্রথম নম্বর মা বাবার দায়িত্ব কি ইয়ে না জানি দিয়ে না কারণও আছে হুজুর হারা তো প্রথম নম্বর দায়িত্ব মানে মনে করি তো ছবি মারি ফেসবুকে দাও ননে ইয়ে করে দিয়ে ন এখন বেগুনো করে দিবি রবর পরিচয় যদি দিতে পারিয়ে দেয় এবার হইবদের নবীর পরিচয় দাও এবার হইবদের ধর্মর পরিচয় দাও ইন সহজ নয় শুধুমাত্র আরবির মধ্যে এডে মুখস্থ করলে কাম নইব ট্রেনিং দেয়া ভরিব হড়ে ট্রেনিং দিবেন রবর পরিচয় দিবেন লাই নামাজের নিয়ত বাঁধি রবর আলোচনা ইন করা ভরিব সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা wa tabaraka ismuka wa ta'ala jadduka wa la ilaha ghayruk zatne ki rukut jaben subhana rabbiyal azim সিজদাত গেলে সুবহানা রাব্বিয়াল আলা এভাবে যারা নাকি এই রবর হাজিন দুনিয়ার মধ্যে ঘুরি ঘুরি যাইব খবর জানার সাথে সাথে তারা তুম যেতে ফেরেশতায় ফুসাল লইব মান রব্বুকা তোমার রব কোন তখন তারা সাথে সাথে উত্তর দিতে পারিব রব্বি আল্লাহ আর রবই তখন আল্লাহ ইয়ান শুধু রব্বি আল্লাহ এটা মুখস্থ করলে হবে নাকি এটা শুধু এনে শব্দ দিবে মুখস্থ করলে হাম হবে তো এই দুনিয়ার মধ্যে রবর হাজিন আসিং গরাও ইং গললে ওটা অটোমেটিক মুখ দিয়ে বাইরে যাবে রব্বি আল্লাহ আবার ফুসাল নবীর ধর্ম কি এটা দুনিয়ার মধ্যে অক্কল চালানোর বর কথা হলে নইব ধর্ম ব্যাগুণ মানিলে নইব নির্দিষ্ট আল্লাহর মনোনীত দ্বীন ইসলাম ইবে মানা করিব
যারা নাকি দিন ইসলাম মত চললে ধর্ম ইসলামের ধর্ম হিসাবে কবুল করিগে ইতারা সাথে সাথে উত্তর দিতে পারিব দিনিয়াল ইসলাম, দিনিয়াল ইসলাম। এবার হইব নবীর পরিচয় দাও, মান হাযার রাজুল আল্লাযী বুইসা ফীকুম, ইবাখন মানুষ জিবা তোমার হাসে ফাটা গিয়ে সাথে সাথে যারা ইমানদার আছে তারা কবর তুমতাইরে আল্লাহর পয়গম্বরের জবাব দিব, আর নবীর ব্যাপারে জবাব দিব। ইবো ইদা আর নবী শেষ নবী শ্রেষ্ঠ নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই কবরের সওয়াল জবাব যাতে শেষ হয়ে যাবে, এই বান্দা যাতে সত্য সত্য জবাব দিব। এবার আল্লাহর পক্ষ থেকে ঘোষণা আইবান সাদাকা আবদি, ও ফেরেশতা আমার বান্দায় সত্যভাবে জবাব দিয়ে ফাআফরিশুহু মিনাল জান্নাহ, জান্নাতের বিছানা নিয়ে এবারে বিছাই দিও। ওয়া আলবিসুহু মিনাল জান্নাহ, জান্নাতি মানুষের পোশাক নিয়ে আমার বান্দা এবারে পরিধান করাই দিও। ওয়াফতাহু লাহু বাবান ইলাল জান্নাহ, এবং জান্নাতুল একটা দরজা ইবাল্লা কানেকশন করে দিও। এবার কবর এবারে এয়ার কন্ডিশন বানাই দিও, এসি ওয়ালা রুম বানাই দিও এমন। এবং আমার বান্দা এবারে নতুন দুলা যেভাবে ঘুম যায় আরাম করে, এইতে লইরে কিয়ামত পর্যন্ত অবন্দা তুই তোমার কবরের মধ্যে ঘুম যাও। সুবহানাল্লাহ। এই লেখান জীবন যে কবরত যাইব তোর আয় সাথে সাথে তিন প্রশ্নের উত্তর দিয়ে রে কবরত মধ্যে দুলার মতো ঘুম যাই, এই লেখান জীবন নসাই দে। এল্লাখন মানুষ দুনিয়াতে আছে, এল্লাখন ইমানদার আছে, কিন্তু বেগুনে চাই কিন্তু এভাবে জীবন না নগরে। বেগুনে চাইবার খবরের জগৎটান সুন্দর হোক, আরামদায়ক হোক, শান্তিময় হোক, কিন্তু খবরের জীবনী আরামদায়ক হইবলাই দুনিয়ার জীবনের মধ্যে কাগরে কষ্ট করা পড়িব। দুনিয়ার জীবনত দুনিয়া নল্লা প্রস্তুতি গ্রহণ করা পড়িব। খনবত হায়াত তো আবু জাহেল হারাই গই, কিন্তু আবু জাহেল্লা খনবত হারাই রে গই যে এতাল্লাই আবু জাহেল্লার কোনো দাম নাই। বেলাল হাবশি আব্বা আগাগোড়া খালা মানুষ, বাদ দি রং হালা দে ভিতরে কিন্তু তার চাইতেও বেশি সাদা। ইবে খনবত হায়াতর ন হারাই আমল গরি গরি দুনিয়ায় তুন গিয়ে ইবের কেন দাম হইয়েছ। আল্লাহর পয়গম্বর যাতে মেরাজের ভ্রমণত গিয়ে জান্নাত পরিদর্শন করেন, দেহাত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর আগে আগে জুতার আওয়াজ। আল্লাহর পয়গম্বরে জিবরাইল তুন ফুসাল্লাত দো জিবরাইল আর আগে আগে বা খনাড়ে দে। জিবরাইল হদ দিয়া রাসূলুল্লাহ খনিকে আড়ে দে নয়, বরং অনর একজন সাহাবী দুনিয়ার মধ্যে আড়ে দে। ইবার জুতার আওয়াজের রেকর্ড করি জান্নাত তাওনরে ফোনাত দেন। সুবহানাল্লাহ। আর নবী হদিবে হন হদিবে বেলাল, হযরতে বেলাল। আল্লাহর পয়গম্বর মেরাজের ভ্রমণ শেষ করে আইর বেলালের ডেকে, বেলাল তুই কি আমল করিছো? আই জান্নাতত যাই রে। জান্নাতের মধ্যে আর আগে আগে তোমার জুতার আওয়াজের শব্দ আর খানাত আইছে। হযরতে বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আন এই কথা শুনানোর সাথে সাথে চোখে ফানি বাড়ি দিয়ে কাঁদি দিয়ে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আয়ের দুরামল কি জানি অনতুন জিন শিকিং করবি দেরি, কিন্তু আয় একখান আমল নিয়মিত করে যেতে যেতে উজু বানাই, দূরে হাত তাহিয়াতুল উজুর নামাজ আদায় করি। ইয়ান ইয়েদা আর কন্টিনিউ, ইয়ান ইয়েদা আর নিয়মিত আমল। আল্লাহর পয়গম্বরে বয়ান ফরমারো বেলাল, ওইটারে তোমার ইখলাসের কারণে তোমার আমল ইয়ান আল্লাহ এমন ভাবে কবুল করিয়ে দে। আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার জুতার আওয়াজ জান্নাতের মধ্যে আমি নবীরে শুনাই। সুবহানাল্লাহ। আমল সে জিंदगी बनती है जन्नत भी जहन्नम भी, ये खाकी अपनी फितरत में न नूरी है न नारी है,
ये खाकी अपनी फितरत में न नूरी है न नारी है। এতাল্লাহ মুসলমান বন্ধু মুরব্বী হল এই দুনিয়ার হায়াতিয়ান খনবত খাড়াইয়ের যে বিল্লাহ আল্লাহ দিয়ে দেন ভাই দুনিয়ার হায়াতিয়ান আল্লাহ যারে যে দূর দিয়ে ইয়ানরে তু অনেক আমল দিয়ে সাজাই বেল্লা চেষ্টা করন। আমল ছাড়া যদি কবরত গেইন দয় দুনিয়ার খন পরিচিতি দিয়ে আল্লাহর আযাবত তুম বাঁচিত না পারিবা। ইবে এদের দলীয় সরকারের প্রধান উপদেষ্টা, ইবে এদের দলীয় সরকারের অমুক বিভাগীয় মন্ত্রী, ইবে এদের অমুক দলের নেতা, ইবে এদের শিল্পপতি কোটিপতি এল্লা খন দুনিয়ার পরিচয় দি কবরত মধ্যে আল্লাহর আযাবত তুম বাঁচিত না পারিবা। এতাল্লাই পরিচিতি ইনর ফিসে নদুরিয়ে অবাই কবরের জগৎটান কিভাবে সুন্দর হইব আমল দিয়ে নিজের জীবন নানরে সজ্জিত করা গই। আমল ছাড়া যদি খবরত গইয়ে দেয় ইসলাম ধর্মর শিক্ষা হইয়ে দে একেবারে বিশ্ব নবীর কন্যা হইল আল্লাহর পয়গম্বরে হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু আনহারে ডাহিয়ে হদ ও ফাতেমা আনকিযি নাফসাকি মিনান নার হারে হদ হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু আনহা হন হযরত ইয়ান হজ দিকে আল্লাহ মা ফাতেমা হয় না সাহায্য মা ফাতেমা বে কেন হয় আপ তো এই বুঝুন নয় আমরা তো হইলে বুঝতে গনি মেরি আচ্ছা না হন চাই আর নবী আর কি বাপ ননে এই আন নবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম ওয়া আজওয়াজুহু উম্মাহাতুহুম আর কিরাত আছে ওয়া হুয়া আবুল্লাহ নবীর স্ত্রীল আর মা আর নবী যদি আর রূহানি বাপ তো আর বাপর জি আর মা হইব না বলি বুঝ মা ফাতেমা হয় যে এটা লাইয়া না ওরা একটা বিবেচনা করি চাই আমি মানানো করি বিবেচনা করি চাইবল্লাহ হযরতে ফানহা ইবে জান্নাতের যুবকলর সরদার হযরতে হাসান হুসাইন রাদিয়াল্লাহু আনহুমার আম্মা জান ইবঈদ শের খুদা হযরতে আলীর স্ত্রী ইবঈদ বিশ্ব নবী হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কন্যা কলিজার টুকরা ইল্লা একজন ভাগ্যবতী ইল্লা একজন মহা মনীষী ইল্লা একজন মহামূল্যবান নারী ইবারা আল্লাহর পয়গম্বর বাপে ডাহিয়ে কি কর ইয়া ফাতিমা তো আনকিজি নফসাকি মিনান নার ও ফাতেমা খবরত মধ্যে যাইরে আই বিশ্ব নবীর কন্যা পরিচিতি আনা সামনে দিব আই হাসান হুসাইনের আম্মা পরিচিতি আনা সামনে দিব শের খুদা আলীর স্ত্রী এই পরিচিতি ইন্দিরে তুমি খবরত মধ্যে বাঁচি থাকতে নয় ফাতেমা তুমি যদি আল্লাহর আযাবত তুমি বাঁচতে চাইলে দুনিয়ার হায়াতিয়ানের মধ্যে আমল করে করে নিজরে নিজে জাহান্নামত তুমি বাঁচাইলে হযরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহা তো যদি নিজতন আমল করি এর জাহান্নামত বাঁচা ফরজ দই তাই তো না আর কোন হাইসিয়ত আছে না নিসবত আছে না আর তো কেন করা করিব এতাল্লাহ মুসলমান বন্ধু মুরব্বী হল এই অল্প হায়াতিয়ানরে খেলাধুলার মধ্যে নষ্ট না করি বিশেষ করে ও যুবক ভাই বড় মোহাব্বত করি রে মোহাব্বত করি হইম অবাই আল্লাহর ওয়াস্তে 24 ঘন্টার মধ্যে 16-18 ঘন্টা মোবাইলের গেম খেলে খেলি রে নিজের হায়াতের বরবাদ মধ্যে হায়াতিয়ানের বেশি দাম উগ্র নিঃশ্বাসের দাম হদ্দুর হইতে পারানি এই বিগত 3-4 বছর আগে করোনা কালীন সময়ে যমুনা গ্রুপের মালিকত্ব 90 নিঃশ্বাস আটকে গেল গিয়ে ডাহা এফলোর সমস্ত ডাক্তার ব্যাগুন বুট বসে বুট বইয়ের সিদ্ধান্ত করে দেয় স্যার আপনার একটা নিঃশ্বাস আটকে গেছে তখন যমুনা গ্রুপের মালিকে হদ ডাক্তার আর তো 300 কোটি টিয়ার সম্পদ আছে আর সমস্ত সম্পদ ব্যাগিন স্টাম্প করে তোমার আরে দিবিলেইও উগ্র নিঃশ্বাস আটকে গিয়ে দিবে একটা বাইর করে দেওয়া না ডাক্তার হলে কি হয়ে স্যার যদি বা ওর হুকুমে আটকে গিয়ে দেয় আর অ্যাপোলো নয়
তাম পৃথিবীর সমস্ত ডাক্তার ব্যাগুন একত্রিত হইলেও বাইর করানো সম্ভব নয়। অজ্ঞ নিঃশ্বাস 300 কোটি টাকা হবে, তারপরে না ভাই এক নিঃশ্বাস যদি 300 কোটি টাকা দিয়ে নফাত হয়, ডেলি কতক গুণ নিঃশ্বাস লয় আরা, ডেলি কতক গুণ নিঃশ্বাস লয়। এই অজ্ঞ নিঃশ্বাস যদি ফেলাই দিবে আর নলই যায় তাও মরা, লই দিবে যদি আবার ফেলাই না ফেললে তাও মরা। আল্লাহ বান্দা খিলইর অহংকার গরব দে, অজ্ঞ নিঃশ্বাস আটকা দিয়ে দিবে যদি আয় আল্লাহ আর বাইন্য করি তুই মরি যাওয়ার গই। পুরা দুনিয়া এক হাতত দিল অজ্ঞ নিঃশ্বাস কিনিয়ে রে নফর। এলে একখান দামি হায়াত কতক গুণ নিঃশ্বাস আয় তোমার ডেলি লই বললাই ফেলাই বললাই সরবরাহ করি বললা আমি আল্লাহ তৌফিক দিলাম। এলে অজ্ঞ নিঃশ্বাস যদি এর আটকে গিয়ে তোমার হায়াত শেষ হতে নয়। আমি আল্লাহর হাসে তোমার হায়াতর কেন দাম, অজ্ঞ নিঃশ্বাসের কেন দাম ছয়া। আল্লাহর হাসে মানুষের হায়াতের দাম বেশি কেন? অজ্ঞ মানুষ অজ্ঞ সন্তান দুনিয়ায় ভূমিষ্ঠ হইয়ে সন্তান জন্ম লাভ করি, জন্ম লাভ করিয়ে রে শুধুমাত্র অজ্ঞ নিয়ে ফেলাই এরা হাইন্দে মরি। আরোগ্য সন্তান দুনিয়ায় ভূমিষ্ঠ হইয়ে মরা মরা মার বেড়ত জীবের দুনিয়ার মধ্যে মরা হইয়ে ইবের জানাজা আছে না, কফন দফন আছে না, ইবেনের দূর খর একদম বেড়াই রে এমনিকে মেডির মধ্যে গাড়ি ফেলাইব দে কিয়া। আর আরোগ্য সন্তান এবার দুনিয়ায় দেশে কিন্তু এক নিঃশ্বাস হায়াত পাইয়ে ওয়া করে খাইন্দে সুবহানাল্লাহ হইয়ে দে নয়, আলহামদুলিল্লাহ হইয়ে দে নয়, আল্লাহু আকবার হইয়ে দে নয়, শুধু খাইন্দে দে। এবার জানাজা আছে না নাই, কফন দফন আছে না নাই কিয়া দুনুতার ডইলে ওগো মরা হইয়ে আর ওগো ওইয়ে রে এক সপ্তাহ হাঁদিয়ে রে মরগে তো জিবা এক সপ্তাহ হাঁদিয়ে রে মারা গিয়ে এবার এদিন জিনিসকে দিল আল্লাহ কফন দফন জানাজা ইত্যাদি দিনকে দিলি বেকে বাদত দুর্গি দেনা ইয়ান কেল্লা দিল। আর জীবনে নাকি নদের ইবে জানলে ইবো হইলে না ইবে এখন এক সপ্তাহ বাদত ধরে তেরগে দে নয়, শুধু অজ্ঞ শব্দ খাইন্দে দে। এরপরও ইসলাম আর আইনে দে ইবার জানাজা কফন দফন ব্যাগিন আছে খিয়া। আল্লাহ একথান বুঝাইতে চার অবন্দা যে হায়াতর তুমি খেলাধুলাত নষ্ট করে যাও, যেই সময় তুই বাজারের মধ্যে ঘুরা ফিরা করে চার দোকানত বই বই আড্ডা দি দিয়ে তুই যেই হায়াতর নষ্ট কর, তোমার এক সেকেন্ড হায়াতর দাম আমি আল্লাহর হাতে কতটুকু ছয়া। তোমার এক সেকেন্ড হায়াত আছে দিয়ানোর দাম দিয়ে আয় আল্লাহ জানাজার ইন্তজাম করলাম, এক সেকেন্ড হায়াতর দাম দিয়ে আমি আল্লাহ কফন দফনের ইন্তজাম করলাম। ইন বেগিন তোমার এক সেকেন্ড হায়াতর দাম দিয়ে আল্লাহ আল্লাহ কেন দামি হায়াতি আনরে অনর্থক খেলাধুলা করি করি মোবাইল চিবি চিবি নষ্ট নকরি তো কেন করিবা হদ পরকালর অপুরন্ত একখান হায়াত আছে যে সেই পরকালর হায়াত আল্লাহ দুনিয়ার তুনইতে কুমর বাঁধিয়ে রে, দুনিয়ার তুনইতে গাঁটটি বাঁধিয়ে রে, দুনিয়ার তাইতে আমল করিয়ে রে তুমি পরকালত য। এডে যদি কিছু ন ঘর দয়, কিছু আমল যদি ন ঘর দয় খবর জনের সাথে সাথে ধরা হেজিবেন গই। আর এডে যদি এর ইমান আমল ঠিক করিয়ে রে গইয়ন দয় দুনিয়াতে অনরক্ষণকে নচিনিল খবর জনের সাথে সাথে অনেক বাদশাহ হয়ে যাবেন। পরকালের ময়দান মাহাশরের মধ্যে গেলে অনেক বাদশাহ হয়ে যাবেন। আর যদি দুনিয়ার মধ্যে বাদশাগিরি গইল পরকাল আল্লাহ কিছু তৈয়ার নগরলে দুনিয়ার সারা পৃথিবী ব্যাপী বাদশাহ হইল পরকালের ভিক্ষুক ছাড়া আর কিছু না। এটা এনে রাজত্ব করি গিয়েও বাদশাগিরি করি গিয়েও কিন্তু ইমান আমল কোনো কিছু ঠিক না করো। দুনিয়ার করতে করতে আখিরাতুল্লাহ কিছু করি না পারো তো হয়তো এটা বাদশা হইও পুলিশে প্রটোকল দিয়ে রে পুলিশে গাইড দিয়ে তোমার যে কি কে লইছে এটা রাজার মতো করে চললেও চক্ষুন খাড়িয়ে রে খবর জনের সাথে সাথে তুমি ভিক্ষুকের মতো হয়ে যাবে। আরুন রশিদ বাদশার দরবার তো মানুষ আইতের নাম হইতে বেহলুল মজুজুব আল্লাহ আলা বুজুর্গ মানুষ ইবে বাদশার হাসা আইত
বাদশার হাজে মানুষ বহুত কে না জানে কে দরখাস্ত লইয়ে ফেকেল লাজার টিয়ান লাজার অনুদান লাজার কিন্তু বেহালুলে বলো হনদিন বাদশার তো কিছু নয় খুঁজে বাদশার তো হনদিন হন কিছু ন খুঁজে মেঞ্চে বলি তারা হয় হিরোডো মেঞ্চে বাদশার দরবার যেতে কত কিছু দরখাস্ত দিয়ে খুঁজে তুই একটা কিছু কোনোদিন খুঁজি নেবার হদা খুঁজি বললা ফুলে ফুলে চাইলাম নি ঘটনা কেন ফরান্ন খুঁজি দিন হয়তো কি ঘটনা হয়তো আই দিন বাসার তো কেন জিনিস খুঁজিব লাগে ই এটা দেখতে বাসায় আর তো খুঁজে বাসায় হাতু বাসায় দিতে আল্লাহ তো খুঁজে চিন্তা করলে কি আয় করলে বাসার তো খুঁজি তো দিবে যেহেতু আল্লাহ তো খুঁজে তো আয় আর বাসার ওয়াসা তা ধরে লাভ কি আয় ডাইরেক্ট আল্লাহ তো খুঁজে এই দিনে তা প্রতিজ্ঞা করে গেলে আর তো কিছু লাগিলে আল্লাহ তো খুঁজিতে বন্ধা তো নখুঁজে বাসায় বলে ডাইরে হতে হিরোটা বেহেলুল এত মানুষ আর এটা ইয়ে এত কিছু খুঁজে তুই একটা হরদিন কিছু খুঁজি না পারিস না হতে না না খুঁজে তুই বেকুব পানলার ওটা তুই আর বেকুবডা হয়ে কুবডা হই নাইতে পরে আয় বন্ধা তো হনো কিছু নখুঁজি বাদশাহ বলে বেহেলুলের ওকে লাড়ি দিল গেল হদিবে খ্যাং করতে তত্ত্বর ডর বেকুব দেলে হনদিন লাড়িবে বেকুফিদের দিবিলেস তার মানে এখন অনেক সবচেয়ে বড় বেকুব বলি দি তুই আর হনদিন যদি তুই ডর বেকুব দেলে লাড়িবে বেকুফিবের দিস বেহেলুলে বলে লাড়ি বেল আগি আন্না যায় বাসার গাইরত আছে তো গিন ফিরতে আছে তো আন্না যায় কিছুদিন পর খবর পাতে বাসার তো অসুখ গিয়ে মন্ত্রী ব্যাগ চাইতে যার অসুস্থ হইলে চাইতে না জানে এলে চাইতে যার খবর পাইয়ে বেহেলুলে খবর পাওয়ার পরে লাডি বেলই আচ্ছা আচ্ছা আনি আনি বেহেলুল আর রশিদ বাদশার দরবারত গিয়ে যাইয়ে বাদশাহ তুমি হাল পুরসি ঘরের বাদশাহ সাহেব এখন কেন আসন বাদশাহ হত ও বেহেলুল এতদিন বাদাইয়ত দিনে তুই হদাই বোধ নিকে তুই অনার একখান দায়িত্ব দিলেন দে এই লাড়িও আর তোমার ডর হন বেকুত্তালি বেড়ে দিবল্লাই পুরা পৃথিবী তুইলাম আর তোমার ডর হন বেকুত ন দিলাম পরিশেষে অনর হাসাই সিদে অনতুন অসুখ বলি ফুন্নি দেয় তাল্লাহ অনর একটা বিমার পুরুষে হাল পুরুষি করি বললাই বাদশাহ তুন ফুসাল্লাদ বেহেলুল বাদশাহ সাহেব এখন যেই সফরত যাবে আনের সামনে এই সফরই বেন মধ্যে খদিন তাইবেন হত তাইবেন কি সফর ইন্ডিয়া না ইবইদ পরকালের সফর আখিরাতের সফর ইবেতুন হত তাইবেন বাদশাহ দর তোর মানজি আ তোর বেকুবেন হইনি ইয়া সফর জিবে যাইবল্লা যায় এত মানুষ আবার আই না হদ ফুয়ারা হন যাইব পুলিশ প্রধান যাইব নাকি র্যাব প্রধান নাকি সেনা প্রধান নাকি বিজিবি প্রধান অন্য যাইব বাদশাহ হদরে বেকুপে হতাকা হর ফুয়ারা কিয়াই জানে বেহেলুল হদ বাদশাহ সাহেব আজিয়ার আগতুন যে দুগুণ সফর অনে গরিয়ন সফরত যাইবার আগে আইবার তারিখ ঘোষণা করিয়ন দেননে মাননীয় প্রধান উপদেষ্টা মহোদয় আগামীকাল ৩টার ফ্লাইটে কানাডার উদ্দেশ্যে রওনা হবে 12 তারিখ 4টার ফ্লাইটে আবার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে স্বদেশ প্রত্যাবর্তন করবেন সঙ্গী হিসাবে ধর্মীয় উপদেষ্টা এবং অন্যান্য উপদেষ্টাগণের মধ্যে পুলিশের মধ্যে সেনাবাহিনীর মধ্য থেকে এই সমস্ত অফিসারগণ থাকবেন সফর সঙ্গী হিসাবে দেশের রাষ্ট্রীয় সফর করে দিলে না হয় মানে যাইবার আগে যে এবার তারিখ ঘোষণা করে দিই এ তারিখ যার এ তারিখ আজ যাবই তোমার ইবেজার এলে হয় না হয় বেহেলুল হদ বাদশাহ সাহেব পৃথিবীতে অনেক যত সফর করে গিয়ন সমস্ত সফর গরিবের আগে আইবার তারিখ জানাই দিয়ন ফুয়ার এখন যাইব ইন ব্যাগিন পেপার পত্রিকাত লেহি দিয়ন এতাল্লাই আই ফুসাল লইতে সফরি বেদ মধ্যে খন যাইব হতা আইবেন
তখন বলে হারুন রশিদ বাদশাহ হদ ও বেহলুল ইবাদ দুনিয়ার অন্যান্য দেশের সফর মতো নয়, সফরের মতো নয়, ইব ইদে পরকালের সফর। ইবাদ মধ্যে ফুয়ার খনিকে আই না যায়, ইবাদ মধ্যে পুলিশ সেনাবাহিনী বিজিবি র্যাব খনিকে যাইতে পারে, সঙ্গে কোনো মন্ত্রী নিতে পারে। ইবাদ মধ্যে শুধুমাত্র যায় যে ইমান এবং আমল। বেহলুল হদ বাদশাহ সাহেব এই সফর ইবাল্লাই ইমান আমল তৈয়ার করি ফেরগিয়ন হদ রাষ্ট্র পরিচালনা করতে করতে ন ভারি এখন সাথে সাথে লাড়ি বেলই বাসার হাতত দিয়ে বাসা সাহেব আই পৃথিবীত আতুন বারা বড় বেকুব পাইলাম দনরে, আতুন বড় বেকুব দেখতে অনেক জিবে মানুষের দুনিয়ার হাসামি আঞ্জাম দিবল্লাই নিজের আখিরাতরে বরবাদ করে দিল। আহনাফ ইবনে কাইস জলিলুল কদর তাবেঈ হযরত উমরের বড়কত বসি তো হযরত উমরে আহনাফ ইবনে কাইস প্রশ্ন করতে জাহেল কাকে বলে, অজ্ঞ কাকে বলে, মূর্খ কাকে বলে? তখন আহনাফ ইবনে কাইসে উত্তর দিতে হদে জিবে নিজের দুনিয়ার স্বার্থ লেভেলে নিজের আখিরাতরে ধ্বংস করে দে, ইবারে হয়তো জাহেল। হযরত উমরে আবার প্রশ্ন করে আজাহাল কাকে বলে? ওগো জাহেল আর ওগো আজাহাল। জাহেল মানে শুধু অজ্ঞ দে, আজাহাল মানে সবচেয়ে বড় অজ্ঞ, সবচেয়ে জাহেল মানে মূর্খ, আজাহাল মানে গণ্ড মূর্খ। আজাহাল মানে মূর্খর রাজা। আহনাফ ইবনে কাইস উত্তর হযরত উমর প্রশ্ন করে কিতে ফইলে জাহেল কারে হয়। আহনাফ ইবনে কাইস উত্তর দিয়ে দে জিবে নিজের দুনিয়ার স্বার্থ লাই আখিরাতরে বরবাদ করে, ইবারে হয় যে জাহেল। হযরত উমর হদা আজাহাল কাকে বলে? আহনাফ ইবনে কাইস হদাই না জানি অনখন। হযরত উমর হদা আজাহাল হয় যে সবচেয়ে বড় মূর্খ হয় যে হারে জিবে আরেকজনের দুনিয়ার স্বার্থে নিজের আখিরাত বরবাদ করে, নিজের দুনিয়ার স্বার্থে নিজের আখিরাত বরবাদ করে ইবারে হয় যে জাহেল। আরেকজনের দুনিয়ার সুখ শান্তি লাই নিজের আখিরাত বরবাদ করে। যেন কি আর সমাজের মধ্যে বহুত মানুষ আছে সুখ খাই, অনরা খাই বলে হইতে এটা কে না খাই এডিয়ার হতা হইতে ভুল না বুঝছি হবো। বহুত সমাজের মধ্যে বহুত জায়গা সুখ না হয় কি আল্লাহ হাই সুদ খাই রীতে টিয়া বসে জিন বাড়ি জমিন ইত্যাদি জমাইয়ে ইন একটা নইতে যেতে দিব না ইন গরিকে দা হাল্লাই ফুজি আল্লাহ। তার মানে আরেকজনের দুনিয়ার লাই নিজের আখিরাত বরবাদ করে দিয়ে ইবা শুধু জাহেল নয়, ইবো ইদা আজাহাল। ইবা শুধু মূর্খ নয়, ইবো ইদে মূর্খর রাজা, মূর্খর রাজা। বেহলুল আহদ বাদশা সাহেব আই এতদিন মনে করে গেলাম যে আই বেকুব অনার দুনিয়ার সবচাইতে বড় বেকুব উপাধি দিয়ন, কিন্তু আই গোটা দুনিয়ায় ঘুরিয়ে দিলাম তো অনন্যান বেকুফান নাই কিয়া অন দুনিয়ার রাজত্বগিরি গরিবল্লাই বলি নিজের আখিরাতরে বরবাদ করে দিয়ন। আজি এক খবরের জগতত মধ্যে অনেক যেতে হলে জ্ঞান দেয় অনেক দুনিয়ার সফরের মধ্যে যেহেতু গুণ সঙ্গী আছিল খবরের সফরের কোন সঙ্গী অনতুন দাহা নজার এতাল্লাই অন হইলেন পৃথিবীর সবচেয়ে বড় জাহেল। নিজের জাহেল না বানাইও, আজহাল না বানাইও, সালাক বানাও। সালাক খারে হয় হজুর সালাক খারা হয় সহজ প্রশ্ন জিবে 99 মিশা হাতা হয় ওইতে সালাক। বেকুব পারে হয় জিবে মিশা হাতা না জানে আর সমাজে সালাক খাওয়া যায় হারে হদৌড়ে সামনে রমজানের মধ্যে তোর হরদ দোয়ানত সঞ্চয়ের হওয়া রাখবে কি আল্লাহ বেশি চালাক ওটা কেন চালাক তো তুই কেন জানিলি ও মারি যে মিশা হাতা বানাই বানাই খাওয়া দে বিজ্ঞানী ফিল করিব এনকেম পারে ইবার হয় দেখি চালাক। বেকুব পারে হয় হয়তো সলিমের ফৌকু আছে বেকুব এদিন না চিল্লা লাগাই আইরে আরো বেকুব হবি আরো কেন আর হতে দিন নেই তারা দোয়ানোর সামনে আমার 50 জন মানুষ ইটার আইন করে হইত দৌড়া এখন মিশা হাতা হলে তুই বাঁচে যাবি মিশা হাতা হ ইটা হতে না আয় ফাই জন্য ফিরে হাইতে কিন্তু মিশা হাতা হনি বেকুবটাই বেকুব না। আর সমাজে সালাক হয় যে জিবে মিশা হাতা হয়
বেকুব হয় যে জিবে মিছা কথা হই না জানে কিন্তু আল্লাহর পয়গম্বরে বয়ান ফরমার সালাক খারে হয় ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল কাইসু মান দানা নাফসাহু ওয়া আমিলা লিমা বাদাল মউত ওয়াল আজিজু মান আতবা'a নাফসাহু হাওয়াহা ওয়া তামান্না আলাল্লাহ। আল্লাহর পয়গম্বর বয়ান ফরমার সালাক হইল ওই ব্যক্তি মান দানা নাফসাহু জিবে নিজের মন মতো না চলে ওয়া আমিলা লিমা বাদাল মউত জিবে দুনিয়াতে মৃত্যুর ফরল্লাই আমল করিয়ে যায় অর্থাৎ দুনিয়ার হায়াতিয়ানের খেলাধুলাত নষ্ট নগরী পরকালের জগতল্লাই জিবে দুনিয়াতে আমল করিয়ে যায় ইবইদে এক নম্বরের সালাক বেকুব হন। ওয়াল আজিজু মান আতবা'a নাফসাহু হাওয়াহা বেকুব হইদে ওই ব্যক্তি জিবে নাকি নিজের মন মতো চলে এঙ্কাগরের মনোহত এঙ্কাগরের মনোহত ইতার হামই তো শুধু মনোহত দে মনোহত নিজের মন মতো চলে আবার হনিকে যদি কিছু হয় ওটা হ্যাঙ্গরি তুই নাফরমানি করত দে সুদ হর ঘুষ হর হ্যাঙ্গরর অঙ্গরর কিয়ামতের মাঠত আল্লাহ দুজুগুত দিলে হ্যাং করিবি খবরত মারলে হ্যাং করিবি হলে 10 সাইড নিয়ে ফেলাই কি হয় ও দোয়া করিস আল্লাহ জান করে আল্লাহর আশা নামাজের টাইমের মধ্যে সাত দোয়ানের মধ্যে আইরে বসে কি আর ফুটি রাইস শুরু হইতো মানে টেলিভিশন সুগো সাজনে গালা সাজে ফলোর হচ্ছে ওটা টেলিভিশন সুগো সাজনে গালা সাজ তো আর হইতো টেলিভিশন গালা গ্যাং গেছে সুগো সাজে তো সুগো সাজলি তোর গালটা হয়ে গিয়ে এটা হতে গালা হয়ে গিয়ে আর হইতো না জানি তাই শুধু হইতো যে হতে সাত দে সোপে কিন্তু ইতে 7 দিনের ভিতরে এন ভাবে ঢুকছে হইতে গালাও গিয়ে হনিবার দে ইতের হামদিতে আছে যেতে বাবুনগরের মুফতি সাহেব হুজুর মুদ্দাজিল্লুল আলীর বয়ান হইব বাবুনগরের মুহতম সাহেব হুজুরের বয়ান হইব সন্দীপী সাহেব হুজুরের বয়ান হইব মানুষল বয়ান তাইরে জেবেশ্বতী তার লক পাই তার খরড়া হুজুরে ওয়াজ করি তার নউনস নে জাহান্নামত দিলে কেন করিবি আল্লাহ মারলে কেন করিবি হুইয়ারিতে হতে ওডো কেনকে মইতে দিচ্ছে আল্লাহ যাই করে নিজের মন মতো চলে আল্লাহর ওর আশা করি বইতে হে আল্লাহর পয়গম্বর ফরমান দি বই দে পৃথিবীর সবচাইতে বড় বেকু সালাক ফোন বেকু ফোনটা রইও না সালাক খয়তে জিবে মন মতো না চলে পরকাল আল্লাহ আমল করে বেকু ফয়তে জিবে মনের ইচ্ছে মতো চলিয়ে আল্লাহর ওর আশা করি বইতে হে এতাল্লা সালাক বনি বললে চেষ্টা করো বেকুব বনি বললে চেষ্টা নকরিও দুনিয়ার হায়াতিয়ানত তাহিতে হায়াতিয়ানোর মুখ আখিরাত মুখী করি দিও ঠিক কেম দে দুনিয়া কিন্তু আর টার্গেট হইব কি আখিরাত ইয়া আর জেরগি যে মিকে সাথ দে ইয়াডো দেখা যায় মাঝে মাঝে হদিন টেম্পু আছে টেম্পু চিনো না টেম্পু টেম্পু নচিনিলে গিয়া হয় না ইয়া অটো রিক্সা হদিন বাড়ি হইতে ডর 2 সিটওয়ালা এটা ড্রাইভারের পিছনে যে সিট আছে ইয়ান বলে না বেজুদলা আজি কেন জারগতে রাঙ্গামাটি উজু সাইতে কি দে বিরাট উজু জারগতে মিকে সাইতে কি আর মিকে ন আল্লাহ সব হাতে বুঝাই না জানি টেম্পুর পিছনে যে সিট আছে ইয়ান যদি হন ফেসিনদার বইয়ে দয় তো খুললে হয় যে বসে দিকে মুখ দি গাড়ি চলে দিকে বসে দে সামনে মিকে মুখ দিয়ে তো ইতে জারগতে নাজিরে ঠুজু সাইতে কি দে বিরাট উজু ন ইও আইসুর হদ আর বেগুন টেম্পুর পিছনে সিট যাত্রী না গই গই কেন আর বেগুন জেরগে যে খবর উজু সাইতে কি দে দুনিয়া উজু 80 বছর বয়স হইয়ে তো বতলত তুন খতিয়ান ফেলাই নেওয়া পারে দূর দেয় কিলো খতিয়ান লই কিলো দাদা তোমার বতলিং কি সবার ফুস্টার না হতে নয় নয় খতিয়ান তো কেন করে দে হদিন দে 2 ঘন্টা বিরেক্তারি নে যাই দে কিরে 80 বছর বয়স হইয়ে 2 ঘন্টা লাগা গিয়ে বিদে কি হইলে
জেরগদি খবর উজু সাইতে কিদে দুনিয়া উজু জেল্লে নাকি টেম্পুর ফিসু সিডুত বলে ড্রাইভারের ফিসু সিডুতি বলে জারগদে নাজিরা ডুজু সাইতে কিদে বিরা ডুজু ইয়ো আরা ব্যাগুন গরির কেডা গুরের মানে ব্যাগুন জেরগদে খবর উজু আজিও খালিও একদিন না একদিন আরাতন খবর হয় দিবে যা ভরিব জেরগদে খবর উজু সাইতে কিদে ব্যবসা বাণিজ্য উজু জেরগদে খবর উজু সাইতে কিদে বিড়া উজু জেরগদে খবর উজু সাইতে কিদে খেলা উজু জেরগদে খবর উজু সাইতে কিদে ব্যাংক উজু জেরগদে খবর উজু সাইতে কিদে গাছ বাগান উজু কদম সুয়ে মরকদ নজর সুয়ে দুনিয়া কদম সুয়ে মরকদ नजर सुए दुनिया किधर जा रहा हूँ किधर देख रहा हूँ किधर जा रहा हूँ किधर देख रहा हूँ दुनिया ताके आखिर तुम की करो हयात অনর আল্লাহ বারবার সংকেত দেন মানুষের মাথা চুল ভাগে যখন তুললের দিনে চুল ভাগা শুরু করে তখন দি তুললের দিন দি হানজাবার গুড়া তো কিয়া হানজাবার গুড়া দিয়ে থেকে ভাগে হদা হানজাবার গুড়া দিয়ে তো চুল ভাগের মানি তোমার হানা হানা যাই চুলি নে হদ ও সকিনা বাপ ফাতেমা বাপ আব্দুল শুকুরের বাপ বয়স যেতে 50 পারাই গিয়ে 40 পারাই গিয়ে হানজাবার গুড়া দিয়ে চুল আস্তে আস্তে সাদা আর মানি তোমার মিসকল মারে দে আর কতদিন গুড়া হওয়ার পর বই বই টেলিভিশন চাইবা আর কতদিন দৃশ্যের উপর বইরে গুড়া হওয়ার পর মোবাইলত ছক্কা খেলা মারিবা তোমার বয়স এখন 40 পারাইয়ে মানি খানসাবার গুড়াত চুল ফাইকে মানি আর গিম বাতি হইয়ে নভাগিল এই খানসাবার গুড়াত চুল সাদ হইয়ে দে ইনে বলে মানুষ এবারে বারবার এটা মরিচ খেতি করে না মরিচ খেতি মরিচ বেরিয়ে যেতে বাজারের মধ্যে মরিচ বেচতে লই যায় এটা হারাং জীবের মধ্যে মরিচ বেচে ওতে 500 মরিচ হ্যাং করে লাল মরিচ ছিঁড়ি দি ফনা মরিচ কেলে দে 500 যেতে ফাগি হই আর গুণ না ফাগিলেও সমাজ কি হইয়ে বাতি হইয়ে 500 ফাইকি মানে আর গুণ না ফাগিলেও কি হইয়ে এখন বুঝাই বললাই ও 500 লাল মরিচ মরিচের হারাঙের মধ্যে ছিঁড়ি দি ইয়ো 500 চুল হানজাবার গুড়া দি ফাইকে মানি আরগিন নফাগিলো সমাজ বাতি হইয়া অতি সত্তর ফাগাত ধরিব তোমার ইন ব্যাগিনে মেসেজ দিতে আস্তে আস্তে তৈয়ারি করা গই দুনিয়ার লোভ সারি দেওয়া গই জাগা সম্পত্তির লোভ সারি দেওয়া গই বইয়ের ঠকাইয়ের 2 ঘন্টা লোভি লাইলে দে ক্ষতিপূরণ দি মাপসা ফিল গই বইনরে তোর হাত তো মারুম করে দিলে দে ডায়ের ক্ষতিপূরণ দি মাপতাপ সাইরে দুনিয়া তুন সাফ হয়ে যাও গই তোমার খানসাবার গুড়া দি চুল 2-3 দিন সাদ হইয়ে মানি আর কিন্তু একদিন বাতি হইয়ে অবন্দা তুই গরির খেড়া যত গুড়ের খবরের হাসে জ্বর দে তুই খবরের হাসে জ্বর গই খবরের যাত্রী বনি গিয়ে গই আল্লাহ পাক করবার দেখার আলম খত বন্দা যেদিন তুই দুনিয়ার মধ্যে আগমন করি গিয়ে তোমার আয় একখান গাড়ি তুলি দিয়ে দে গাড়ির চাক্কা যত ঘুরিব ইয়তুন যদি খনিকে বিরাট যাইতে যায় নাজিরাট যাইতে চাই মোটর সাইকেলও তুটে গাড়ির চাক্কা ঘুরের নাজিরাট হাঁস হইব না দূর হইব হ্যাঁ গাড়ির চাক্কা যত ঘুরিব নাজিরাট তত হাঁস হইব যেদিন আয় দুনিয়াত আগমন করবি এই দিন তুন আল্লাহ আর খবরের যাত্রী বনিবার গাড়ি তুলে দিয়ে দে খবরের যাত্রী বানা দিয়ে তুলে আবার গরির খেড়া যত ঘুরের আয় তত খবরের হাসে যাই দি আই মানুষ হয়তো হয়তো আগত তো ডর হয়ে যেন ছোট গিয়ে 70 বছর তাহলে 30 বছর গিয়ে মানে 40 বছর আসা দিতে 70 বছর তো আরো ছোট গিয়ে এই হায়াত ইয়ার শেষ করি যেহেতু আজ যদি আর মনে গাইতা হ্যাঁ হদ্দু জরুরি ওয়াজ হইতা হারাল লাই যারা এটা যাইবে বিশ্বাস আছে তারা লারাডে না যাইও এল্লা হনো সুযোগ আছে না হ্যাঁ কি ডক্টর আহমদ শরীফের নাম ফোনে ভাড়ান না দে আই মরি গেল আর বডি এন্ড মেডিকেল কলেজত আই অগ্রিম দাম পত্র করি যাই ফলা হতা বাজ কিয়া এটা মেডিকেল কলেজত মরিয়ে খাং করি বাবা ঠান্ডা করিবা নাকি হতা নয় নয় তুই হতা আর দেশত যে সমস্ত ফলা সায়েন্স লইরে ডাক্তারি ভরের আই মরণের পর আর শরীরলাম হাড়ি জিরিয়ে দিতে রাই লইরে গবেষণা করো অপারেশন ক্যাং করি করাই শিখো হত হনায়া হত বড় শিক্ষিত ডক্টর আহমদ শরীফ
ইতে বলো গিরিমিতে শরীলিয়া দান বত্তর করি দিতে মেডিকেল কলেজত ফুয়াল ইতে শরীলিয়া খাড়া চিরা করি অপারেশন ক্যাক করে করাই চিনি বললাই তো ফুয়ালা হাত আব্বু মুসলমান মারা গেলে তো এবার মেডিকেল মরি গেলেও তো অ্যাম্বুলেন্স করি করা টানি এর সুন্দর করি গোসল আসল করায় কাফন দাফন করায় জানাজা করাই এবার কোনো খবরের মধ্যে রাহি আয় যাবে অনরি নগরী কেন সদা নাই কেন নগরিস কিয়া সদা আয়োডে দূর ফন্না ফুরকি দিয়ে হনমিককে কবর হাসর ফুলসরাতি কেন না এটা লাই কেন হয় না মানে নাউজুবিল্লাহ মিন জালিক এল্লা নাস্তিক হয়ে গেল এবার লাগে এবার কত হইতে হাল্লায় জীবের তো নেই বিশ্বাসন আছে রে এই দিন দিন নয় আসল দিন সামনে এই জীবন জীবন নয় আসল জীবন সামনে আসল জীবন হইতে পরকালের জীবন দুনিয়ার পুরা হায়াত ইয়ান যাত্রী সনির মতো যাত্রী সনি মানে বুঝো না রোড সাইডে সাইডে হদিন সরকারি ভাবে গর্ণ বাঁধিয়া প্যাসেঞ্জার হল অপেক্ষা করি বললাই এটা শুনি গে ফাড়ি বালুস ব্যাট রজাই ই লই এরকম জানি নমাতো এটা হনবতে যাই রে নইলে টিয়ে নইলে বই তো মানুষ যদি হয় যায় ইয়ে থেকে ফালং ফালং বানা দিই তো এটা ফালং বানা মানে ইয়া এখন গাড়ি এলে নজর কিনে এখন গাড়ি এলে নজর কিনে ইয়ো ইমানদার যারা আছে তারা দুনিয়া ইয়ানোর মনে করে যাত্রী সৌনি ইয়ান শুধু ইমানদার নয় আল্লাহ নবী নিজে হদ মালি ওয়ালিদ দুনিয়া ইল্লা কারাকিবিন ইস্তাযাল্লা তাহতা শাজারাতিন সুম্মা রাহা ফাতারাকাহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হদ আল্লাহ দুনিয়ার সম্পর্ক হইতো দূর যে দূর নাকি সফরের মাঝখানে হনক মানুষ ওপর ছায়াদার গাছর নিচে তিয়ে দীর্ঘক্ষণ সফর করি কি গরম বেশ ফরত দে রোদের মধ্যে নোয়ারি ওপর ছায়াদার গাছর তিয়ে তো খতম বাদে যাতে বেল বুঝিবার হাসা হাসি গিয়ে আসরের টেমি রোদে কে ঠান্ডা হয়ে গরম আর নফরে এবারে বাচ্চা আছে বেশি আলো রানে উদাহরণ দিতে আল্লাহ দুনিয়ার সম্পর্ক হইতো দূর যে দূর অজ্ঞ ফতর প্রতীক রাস্তা বা চলের দক্ষ মানুষ এই ছাইয়া হাসল করি বললে একটা জিরে বললে গাছের নিচে বসে কিছুক্ষণ পরে গাছি বা সারিয়ে আবার গিয়ে আল্লাহ দুনিয়ার সম্পর্ক হইতে ইয়ানই তো ইমানদারের বৈশিষ্ট্য তাহলে ইমানদারের বৈশিষ্ট্য ইতারা দুনিয়া বিমুখ হয় দুনিয়ার কোনো শান শৌকত ইনের পিঠে ইতারা নজর নাই ইতারা নজর হইতে কেবলমাত্র আল্লাহ আখিরাত আল্লাহ পাক রব্বুল আলামিন আরা প্রত্যেক করে এই দুনিয়ার হায়াত ইয়ানত তাহিতে এই হায়াতর মুখ যেন আখিরাত মুখী হয় এই আখিরাত মুখী হায়াতর সর্বপ্রথম পাঠ হইব খবরের হায়াত এই খবরের হায়াত ইয়ান যদি উড়ি গিয়ে যায় ফিল গিয়ে যায় তাহলে এটা আর কোনো কিছু উপায় সামনে আর কোনো কিছুর উপায় আছে না কিন্তু দুনিয়ার এসেছি পরীক্ষা না হয়তো একবার ফিল গেলে আবার দিম দেরি না কিন্তু দুনিয়ার এসেছি পরীক্ষা নয় খবরের পরীক্ষা যদি একবার ফিল গিয়ে হয় জাহান্নাম ছাড়া আর কোনো উপায় নেই এত লেভেল আর প্রত্যেকেই এই দুনিয়ার হায়াত ইয়ান তাই খবরের জগৎ হাসরের জগৎ পরকালের জগৎ আল্লাহ তৈরি করে যাইও মাহফিল সভা সমিতি সম্মেলন ইন ব্যক্তিগত টার্গেট এবং উদ্দেশ্য ইয়া আর দুনিয়ার হায়াত তানার মুখ আখিরাত মুখী করো আল্লাহ ব্যাগুনের তৌফিক দান করো আমিন আচ্ছা আমরা ব্যাগুন ইনশাআল্লাহ নামাজের ফরজ আজীবন